আমার আল্লাহ কোরআনে বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা فأوحى إلى عبده ما أوحى ঘোষণাকার জবান খুলে বলেন ঘোষণাকার আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ও জগতের মানুষেরা শোনো আমি আমার দয়াল নবীকে দাওয়াত দিয়া এমন জায়গায় নিয়ে এসেছি ২৭টি বছরের জন্য প্রেমের কথাবার্তা বললাম আইরে ৭ আসমান ৭ জমিন পার হইয়া আমি আমার দয়াল নবীকে সিদরাতুল মুনতাহা পার করলাম আমি লা মাকানে নিয়ে গেলাম যেখানে কোনো মাকান নাই যেখানে উত্তর নাই যেখানে দক্ষিণ নাই যেখানে পশ্চিম নাই যেখানে উপর নাই নিচ নাই 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 কিছুই নাই সেই জায়গায় আমি আর আমার দয়াল নবী ২৭টি বছর প্রেমের কথা বললাম চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার আর মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ আমার মুরব্বী বাবাজিরা রে ও আমার কলিজার টুকরা যুবকেরা আমার পর্দানিশীল মা ও বোনেরা একটু গভীর মনোযোগে শুনেন আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ও জগতের মানুষেরা আমার বন্ধু নবীরে আমি আল্লাহ এই রকম কাছে নিয়ে এসেছি এই রকম নিকটে আইনা কথা বলেছি এই রকম কাছাকাছি হইয়া আমি আমার দয়ালের সাথে কথা বলেছি আমি আমার দয়াল নবীর সাথে কথা বলেছি ২৭টি বছর আরে তীর এবং ধনুক যেই রকম কাছাকাছি থাকে তীর এবং ধনুক তীরটা চিনিনি যেটা চইলা যায় আর ধনুকটা হইলো বাঁকা যেটা আরে তীর এবং ধনুক যেই রকম কাছাকাছি আমার আল্লাহ ডাক দিয়া কই জগতের মানুষেরা রে আরে শোনো শোনো আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন নবীরে আমি আল্লাহ আমার এমন কাছে আইনা ২৭টি বছর প্রেমের কথা বলেছি আমি আমার নবীকে দেখেছি আমার নবী আমারে দেখছে চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ এমন একজন নবীর উম্মত আমরা খুশি না বেজার আরো জোরে কোন খুশি না বেজার তোমরা শোনো না শোনো না শোনো না রে দয়াল নবী মায়ার নবী যাই যে দিদারে তোমরা শোনো না শোনো না শোনো না রে দয়াল নবী মায়ার নবী যাই যে দিদারে আল্লাহ পাক দাওয়াত করলেন নূরের নবীকে আহা আল্লাহ তাআলা দাওয়াত করলেন নূরের নবীকে তোমরা শোনো না শোনো না শোনো না রে দয়াল নবী মায়ার নবী যাই যে দিদারে তোমরা শোনো না শোনো না রে দয়াল নবী মায়ার নবী যাই যে দিদারে একটা জবান বন্ধ রাখবেন না চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার আর মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ আমার মুরব্বি বাবাজিরা রে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ফাআউহা ইলা আবদিহি মা আউহা জগতের মানুষেরা রে ও জগতের মানুষেরা শুনো রে আমি আমার দয়াল নবীকে কত ভালোবাসি আমি আমার দয়াল নবীকে কত মায়া করি আমি আমার নবীকে কত মহব্বত করি আমি আল্লাহ আমার নবীর নিজে অফার করলাম নিজের পক্ষ থেকে দাওয়াত কইরা আরে আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা আমি আল্লাহরে দেখার জন্য পাগল ছিল আইরে মুসা নবী আমাকে দেখতে পারে নাই তুর পাহাড়ে গিয়া আমার যাররা পরিমাণ নূর দেইখা বেহুশ হয়ে গেছে আল্লাহু আকবার বলেন
কিন্তু আমার নবী কোনোদিন আমাকে দেখার জন্য বলে নাই। এরপরেও আমি আল্লাহ কত ভালোবাসি, নবী বলে নাই। আল্লাহ আগে অফার দিয়েছেন, আমার নবীরে আগে দাওয়াত দিয়েছেন। চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ফাআউহা ইলা আবদিহি মা আউহা। আমি আমার দয়ালের সাথে, আমি আমার নবীর সাথে যা কথা বলার, যা ওহী করার, যা কথা বলার কথা বইলা লাইছি আমার নবীর সাথে মেরাজের রাত্রিতে। মেরাজের রাত্রিতে আমি আমার নবীজিকে আমার সামনে বসায়া, আইরে তীর এবং ধনুক এর থেকে আরো কাছাকাছি আমি আমার দয়াল নবীকে সামনে বসায়া আমি যা কথা বলার সব বলে দিয়েছি, বাকি রাখি নাই, বাকি রাখি নাই। আল্লাহু আকবার কোন। আরে এমন একজন নবীর উম্মত আমরা, সুবহানাল্লাহর আওয়াজ বেশি ভালো না, একটু আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আর জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ। আরে বাড়ি ওরাতে আরো মানুষ আসেনি, আরো জোরে কোন আসেনি? ও বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত আছে, আছে না? জোরে কোন আছে না? ফুলাফান তো নাই, ফুলাফান কই আছে? ওই ঘরের পিছনে, রাস্তার পাশে, গাছের পিছনে মোবাইল নিয়ে হেলো হেলো করতেছে, কত সেটিং টেটিং করতেছে। কথা কোন ঠিক কিনা? তুমি কোন দেশের মাইয়ারে লাগে ওরা দোরা, হে দাঁড়ায় দাঁড়ায় গান গাইতেছে, ওয়াজ কি করতেছে না করতেছে, মাইকের আওয়াজ হের কানে যায় না। কথা কন আরো জোরে গান। ও আমার যুবকেরা, আমি বলি আমরা একলা একলা জান্নাতে যাইতাম না, না তা হবে না, তা হবে না। হ্যাঁ, কেউ জান্নাতে যাবে কেউ যাবে না, তা হবে না, তা হবে না। আমরা যারা ইমানদার নবীর প্রেমিক, আমরা একসাথে নবীর প্রেমে সবাই জান্নাতে যেতে চাই। তোমাদেরকে নিয়েই আমরা জান্নাতে যাব। তোমরা তাড়াতাড়ি, এখনো সময় আছে, মাহফিলে চলে আসো। আল্লাহ যেন আমাদের এই যুবকদেরকে কবুল করে। আমিন কন। আরো মহব্বতে বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবি ইকো মিক্সার কোনো কানেই লাগে না। আদনাবি বাংলা, বাংলা বাংলা মিশিং। আসমান সুন্দর, জমিন সুন্দর, আর সুন্দর তারকা। আসমান সুন্দর, জমিন এর চেয়েও বেশি সুন্দর নূরের নবীজি মুস্তাফা। এর চেয়েও নূরের নবীজি মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মুহাম্মাদ নাবি মাওলানা মুহাম্মাদ নাবি। ভালো লাগে না খারাপ লাগে? এজরে কোন ভালো লাগে না খারাপ লাগে? আমরা নবীর দুরূদ শরীফ পড়লে আমাদের কাছে ভালো লাগে কেন জানেননি? কারণ আমরা নবীর আশিক, নবীর উম্মত, উম্মত এবং নবীর মধ্যে প্রেমের লেনা দেনা থাকবে, এটাই স্বাভাবিক। এই জন্য আমরা সুন্নিদের প্রেমের লেনা দেনা আছে, নবীর সাথে প্রেমের ভাবসাব আছে। কথা কন। যার সাথে যার ভাব, তার নাম শুনলেই না। কথা কন। আমাদের নবীর সাথে আমাদের প্রেমের ভাবসাব আছে, এই জন্য আমরা নবীর কথা বললি আমাদের কাছে ভালো লাগে। এই জন্য আমরা যারা সুন্নি, যারা নবীর প্রেমিক, আমরা নবীর আলোচনা শুনতে আমাদের কাছে কথা কন। নবীর প্রেমের আলোচনা যাদের কাছে ভালো লাগবে, তাদের ঈমান আমল ঠিক থাকতে হবে। কথা কন। আরেকজনের হক মাইরা দিবেন,
আরেকজনকে প্রতারিত করবেন, আরেকজনকে ঠগাইবেন, এই দিকটা যত ভালো আলোচনাই করেন আপনি এক পর্যায়ে গিয়ে ধরা খেয়ে নেবেন। এই জন্য আমার নবীর ভালোবাসার সাথে সাথে আমাদের আমলকে ঠিক করতে হবে, তাহলে নূর আলা নূর হয়ে যাবে। কথা বলেন না কেন? আরো জোরে গান। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। এখন শোনেন, আমার নবী মেরাজে গিয়েছেন, অনেক লম্বা চড়া কথা, বুরাক দিয়া জিবরিল আমিন নিয়েছেন, সিদরাতুল মুনতাহা গেছে, এর আগে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, এর আগে বাইতুল মুকাদ্দাস, অনেক বড় লম্বা চড়া কথা। এর পরে রফরফ দিয়ে আল্লাহর দরবারে গিয়েছেন। এখন শুনেন, বর্ণনা কোরআন হাদিসে আছে যাওয়ার বেলায় কি দিয়ে গিয়েছেন, অত লম্বা বর্ণনা, কিন্তু আসার বেলায় কি দিয়ে আমার নবী এসেছেন এই বর্ণনা কোরআনেও নাই, এই বর্ণনা হাদিসেও নাই। আল্লাহু আকবার কোন। এই বর্ণনা কিভাবে এসেছেন আমার নবী, এই বর্ণনা কোরআনেও নাই, এই বর্ণনা হাদিসেও নাই। আজকে আমি পীরজাদা ওলিউল্লাহ ফারুকী আমার নবীর যাওয়ার বেলায় আলোচনা তো সবাই করে, গিয়ে কি করেছেন, আয়েশা আসার পরে নবীর কি হয়েছে, আমার নবীর সাথে কি ঘটনা হয়েছে কাফের মুশরিকদের, এই আলোচনাটাই আমি আপনাদের সামনে তুলে ধরব। এবং আমার নবী এসেছেন কিভাবে, এটা কোরআন হাদিসে পাওয়া যায় না। এই এলেমগুলা আল্লাহর ওলিদের সিনাই পাওয়া যায়। আল্লাহর ওলিদের বেলায়েতের শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, এই এলেমের ভিতরে তারা চারটাকে বিশ্লেষণ করে একটা সিদ্ধান্ত করেছেন আমার নবী কিভাবে এসেছেন আল্লাহর দরবার থেকে, আসার বেলায় কেমনে আসলেন। আল্লাহু আকবার কোন, জোরে কোন না। এখন শুনেন, আমার নবী আল্লাহর দরবার থেকে কিভাবে আসছেন। আমার আল্লাহ আমার দয়াল নবীকে দাওয়াত দিয়ে নেওয়ার সময় বুরাক দিয়ে নিয়েছেন, রফরফ দিয়ে নিয়েছেন। আসার বেলায় কই আমার আল্লাহ কো নবী গো, এখন তো আপনি আর আমি ওই, এখানে জিবরাইলও নাই, এখানে বুরাকও নাই, এখানে রফরফও নাই, এখানে ফেরেশতাও নাই, এখানে আবু বকরও নাই, এখানে ওমর ফারুকও নাই, এখানে আলীও নাই, এখানে কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে দেখেছেন, আমি আপনাকে দেখেছি, 27টি বছর প্রেমের কথা বলেছি, এখন আপনার যাওয়ার সময় হয়ে গেছে। নবী গো, আপনাকে তো যেতে আমি আল্লাহ চাই না আপনি যানগা, কিন্তু আপনি তো পাগল হইয়া রইছেন যাওয়ার জন্য, কারণ আপনার উম্মতরে দুনিয়াতে রাইখাইছেন। এই জন্য আমার নবী একটু পরে পরে কই, আল্লাহ তুমি আমার উম্মতকে আমার কাছে বুঝায়া আমার উম্মতের কি ফায়সালা করবা, এই ফায়সালা কইরা আমাকে বিদায় দাও, আমি দুনিয়াতে চইলা যাই। আল্লাহু আকবার বলে, আরো জোরে বল ইয়া রাসূলুল্লাহ। এবার চিন্তা করেন, আল্লাহর সাথে দেখা করতে গিয়াও আমার নবী উম্মতরে ভুলেন। উম্মত কিভাবে নবীরে ভুলে আমার বুঝে আসে। আল্লাহু আকবার। আরে ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, সবাই ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এমন সুন্দর জায়গা কোথাও মিলে না, এমন সুন্দর কোথাও মিলে না, সাজিয়েছেন দয়াল রব্বানা, আহা সাজিয়েছেন, আহা ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, আরে মদিনা শরীফে নূরের খাজিনা। আশেক সারা অন্য বুঝে না, আরে আশেক সারা অন্য বুঝে না, আহা সুন্নি সারা অন্য বুঝে না, আরে ভালোবাসার জায়গা মদিনা, আহা ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবর যাব, কেউ তো যাবে না, কেউ যাবে না সঙ্গে। যেই নবী আমাদের সঙ্গে যাবে সেই নবীর মেরাজের আলোচনা করতেছি। আল্লাহু আকবার বল, আরো জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আমার দয়াল নবী, মায়ার নবী আসার বেলায় আমার আল্লাহ কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখন দুনিয়া থেকে চলে যাবেন, দুনিয়াতে চলে যাবেন, বিদায় চাইতেছেন বারবার। ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
ও মায়ার নবী, দয়ার নবী, নবী গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি দুনিয়াতে যাবেন, এখানে রফরফও নাই, এখানে বুরাকও নাই, এখানে জিব্রাইলও নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ও মায়ার নবী আপনাকে বিদায় দেওয়া হলো। ইয়া রাসূলুল্লাহ আমার কুদরতি হাত ধরেন। এত আস্তে সুবহানাল্লাহ মানি না, আরো জোরে কোন। আমার কুদরতি হাত ধইরা গো নবী আপনি জমিনে নাইমা যান। এখানে অনেক লম্বা চড়া কথা আছে, সেই দিকে গেলে আরো অনেক লম্বা হইয়া যাইব। আমার মায়ার নবী, দয়ার নবী আমার আল্লাহর কুদরতি হাত মোবারক ধইরা আমার নবী জমিনের মধ্যে নামলেন। যেই মাত্র জমিনে নামলেন আমার নবী উজু যে কইরা গেছিল, উজুর পানি যে যেইখানে উজুর পানি যেখানে উজু করছিল আমার নবী আয়েশা দেখে উজুর পানি গড়াগড়ি করতেছে, এখনো যাওয়ার মধ্যেই আছে। আমার আল্লাহ ডাক দিয়া কই নবী গো আপনি দুনিয়ার থেকে চলে আইছিলেন আমার দরবারে, আমি আল্লাহ দুনিয়াকে অফ কইরা দিছি, দুনিয়ার জান আপনাকে বানাইছি, আপনি জান দুনিয়াতে নাই, এই দুনিয়াটা বন্ধ কইরা রাখছিলাম। আপনি যখন আবার দুনিয়াতে গেছেন আমি আল্লাহ আবার দুনিয়াটারে পুনরায় চালু কইরা দিছি। চিল্লাইয়া কি বলা যাবে আল্লাহু আকবার, আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী হলো দুনিয়ার জান, নবী হলো ঈমানের জান, নবী হলো ঈমানের প্রাণ। কথা কোন, আরো জোরে কোন। আমার আল্লাহ কই নবীজি মায়ার নবী গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনি চলে আসছেন এই জন্য দুনিয়া বন্ধ ছিল, এখনো দেখতেছেন উজুর পানি গড়াইতেছে। আমার নবী বর্ণনা করে দিলেন, সবাইরে জানাই দিলেন আমি রাত্রির ভিতরে আল্লাহর দরবারে গিয়েছি, রাত্রির ভিতরে 27 বছর কাটাই আইছি, রাত্রির ভিতরে প্রথম আকাশ দ্বিতীয় আকাশ ভ্রমণ করেছি, 7 আসমান 7 জমিন ভ্রমণ করেছি, আমি জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি। এই বর্ণনা আমার নবী যেই মাত্র সকালবেলা শুরু করলেন শুনছে আবু জাহেলে। কেডায় কেডায়, আরো জোরে কোন কেডায়? আবু জাহেল হইন না কয় মুহাম্মদ এখন বালা কইরা পাগল হইছে। এক রাত্রির ভিতরে বলে সিদরাতুল মুনতাহা লামাকান পাড়ি দিয়ে আল্লাহর সাথে দেখা কইরাইছে। এর আগে আবার 7 আকাশ 7 জমিন ভ্রমণ করেছে। এর আগে আবার বাইতুল মুকাদ্দাস, আইরে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস কয়েকদিনের রাস্তা। আর মোহাম্মদ বলে এক রাত্রির ভিতর বলে সব পার হয়ে গেছে, সব ভ্রমণ করে লেছি। এটা পাগলের কথা না? এই কথাটা গিয়ে আবু বকরের কাছে বলতে হইব। আবু জাহেল এই কথাটা আবু বকরের কাছে বলতে হবে। আবু বকরের কোনো মতোই বুঝাইয়া পারছি না যে বালা করে বুঝালাম মোহাম্মদ পাগল, এতদিন বুঝছে না। এখন যদি এই কথাটা গিয়ে বলি তাহলে আবু বকর বুঝবে যে আসলে মোহাম্মদ পাগল। যেই মাত্র আবু জাহেল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম এই কথাটা আমার নবীর জবান থেকে শুনছে না, প্রথমেই শুনছে আবু জাহেলের জবান থেকে। আবু জাহেল ডাইকে গিয়ে আমার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের করছে, এই আবু বকর বের হও, ঘর থেকে বের হও। কি হইছে আবু জাহেল এত আমাকে ডাকাডাকি করতেছো? তোমার তো আগে বলছিলাম মোহাম্মদ পাগল, এখন বালা করে বুঝালো। এক রাত্রির ভিতরে মোহাম্মদ বলে বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আকাশে 7 আসমান 7 জমিন পাড়ি দিয়ে আল্লাহর সাথে দেখা কইরাইছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু জাহেল রে, ও আবু জাহেল শোনো, এই কথাটা কে বলেছে? তোমার নবী বলেছে, মুহাম্মদ বলেছে। যেই মাত্র হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা শুনলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয়, আবু জাহেল গো, ও
আবু জাহেল শোনো, আরে যেই আল্লাহর না দেখা বিশ্বাস করেছি, আরে যেই আল্লাহরে কোনোদিন দেখি নাই, আমার দয়াল নবী বলেছে আল্লাহ আছে, আল্লাহ এক, আল্লাহর সাথে কারো শরীক নাই, আমরা না দেখা বিশ্বাস করেছি, যেই নবীর কথা শুই না আল্লাহরে বিশ্বাস করলাম, সেই নবী যদি আমাদের কাছে আইসা বলে আল্লাহরে দেখাইছে, সাত আসমান সাত জমিন ভ্রমণ কইরাইছে, এইটার মধ্যে মিথ্যার কোনো আভাস নাই, এই কথা মিথ্যা হইতে পারে না। আমি আবু বকর কোনো প্রমাণ ছাড়া, কোনো দলিল ছাড়া আমি আমার দয়াল নবীর কথা বিশ্বাস করলাম। চিল্লাইয়া কি বলা যাবে আল্লাহু আকবার? আর মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? নবীর প্রেমিকারা রে, ও নবীর আশেকেরা, আমার মুরব্বী বাবাজিরা, আমার কলিজার টুকরা যুবকেরা, একটু গভীর মনোযোগে শুনেন। যেই মাত্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বললেন, আবু জাহেল এখানে আর চান্স পাইল না। আবু জাহেলের মাথা খারাপ হইয়া গেল। আইরে মুহাম্মদের এই মুজিজা যদি প্রকাশ হইয়া যায় তাহলে তো মুহাম্মদ বড় হইয়া যাইব। আইরে আবু জাহেল চ্যালেঞ্জ করলেন, মুহাম্মদ ভালো কথা তুমি সিদরাতুল মুনতাহা গিয়েছো, ভালো কথা বাইতুল মুকাদ্দাস গিয়েছো, বলো তো ও মুহাম্মদ তুমি বলো বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা কয়টা জানালা আছে? আমার নবী কি বাইতুল মুকাদ্দাসে কিনতে গেছে নাকি? যে কয়টা দরজা আছে কয়টা জানালা আছে নবী গণার জন্য গেছে, নাকি আল্লাহর দিদারে গেছে? আর জোরে কোন কিনতে গেছে নাকি আল্লাহর দিদারে মেরাজ সফর করতে গিয়েছে? আমার দয়াল নবী, মায়ার নবী বাইতুল মুকাদ্দাস কিনতে যায় নাই। যদিও কিনতে না যায়, কিন্তু আজকে বলতে হবে, যেহেতু আবু জাহেল বলছে, এইটা চ্যালেঞ্জের ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? আমার নবী যদিও কিনতে না যায়, যদিও না গইনা থাকে, কিন্তু আবু জাহেল যেহেতু চ্যালেঞ্জ করছে এলাকার মানুষের সামনে, যে মুহাম্মদ বলো তো কয়টা দরজা কয়টা জানালা বাইতুল মুকাদ্দাস সফর করেছো, বলো বলো। আমার নবী চিন্তায় পড়ে গেলেন, আমি কি কমতে গেছে নাকি? মনে মনে আমার নবী কয়, আমার আল্লাহ কই নবী গো, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কারণ নাই। আপনাকে যদি বলতেই হয় আমি বাইতুল মুকাদ্দাসটা আপনার সামনে তুলে ধরতেছি। এত আস্তে সুবহানাল্লাহ মানি না, রোজা রাখুন। আমার আল্লাহ ডাকে দিয়ে কয়, নবীজি মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে চিন্তা করতে হবে না গো নবী, আপনাকে টেনশন করতে হবে না। যেহেতু আবু জাহেল বলছে, প্রমাণের জন্য কয়টা দরজা কয়টা জানালা গো নবী, ইয়া রাসূলুল্লাহ, চিন্তার কোনো কারণ নাই, ডোন্ট ওয়ারি, আপনি চিন্তা করবেন না। ইয়া রাসূলুল্লাহ, গোটা বাইতুল মুকাদ্দাসটা আপনার সামনে তুইলা ধরব গো নবীজি। আপনি গনে গনে দরজাগুলা বলে দিবেন, আপনি গনে গনে জানালাগুলা বলে দিবেন। আমার আল্লাহ যেই মাত্রই কথা বললেন, আমার নবী খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? আমার আল্লাহ কই, নবীজি মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, অপেক্ষা করেন, আমি গোটা বাইতুল মুকাদ্দাসটা আপনার সামনে তুলে ধরব। আইরে গোটা বাইতুল মুকাদ্দাস, অরিজিনাল বাইতুল মুকাদ্দাস তুলে আনবে আল্লাহ, এইটাও সত্য। আবার আবার আরেকটা বাইতুল মুকাদ্দাস আল্লাহ বানায়া আমার নবীর সামনে টু কপি কইরা আল্লাহ আমার নবীর সামনে তুলে ধরতে পারে কিনা? আর জোরে কোন পারে কিনা? দুটোটাই সত্য। আমার আল্লাহ বাইতুল মুকাদ্দাসটা আমার নবীর সামনে তুলে ধরলেন। আমার নবী গনে গনে জানালাগুলা বইলা দিল গো, আমার মায়ের নবী গইনা গইনা দরজাগুলা বইলা দিল। আবু জাহেল কো, কিরে ঘটনা দি সত্যই, দরজা দি সঠিক আছে, জানালাও দি সঠিক আছে, আসলেই কি মুহাম্মদ আল্লাহর দরবারে আল্লাহর দিদারে গিয়েছে? আবু জাহেল বিশ্বাস করতে চায় না। আমার নবী ডাক দেয়া কয়, আবু জাহেল গো,
ও চাচা আবু জাহেল শোনেন, আরেকটা প্রমাণ আমার কাছে নিয়ে যান। আমি যখন মেরাজ শরীফ কইরা আল্লাহর দিদার কইরা বাইতুল মুকাদ্দাস হইয়া আবার আসার বেলায় আরে মক্কা থেকে কিছু মানুষ ব্যবসা করতে বাইতুল মুকাদ্দাসের দিকে সিরিয়ার দিকে গিয়েছে ব্যবসা করার জন্য। এই কাফেলার সাথে আমি নবীর দেখা হইয়া গেছে। আইরে মক্কা থেকে এরা ব্যবসা করতে সিরিয়ার দেশে গেছে। ও আবু জাহেল শুনেন, শুনেন গো চাচা শুনেন, এদের সাথে আমার দেখা হইছে রাস্তায় আসার বেলায়। এদের কাফেলা থেকে আমি আবার পানিও খাওয়াইছি। আমার বুড়াকরে আমার বুড়াকরে আমি যেটা দিয়া সাওয়ার হইয়া যাইছিলাম, যাওয়ার সময় আমার এই কাফেলা থেকে পানি খাওয়ার ব্যবস্থা হয়েছে। চিল্লাইয়া কি বলা যাবে আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে কই আবু জাহেল রে, আইরে আমার বুড়াকে পানি খাওয়াইছে জিবরাইল। এই কাফেলা কিছু পানি ছিল, এই পানির থেকে যাওয়ার সময় আমি নবী জিবরাইল এই বুড়াকে পানি খাওয়াইছে এই কাফেলার কিছু পানি থেকে। আরো প্রমাণ চান? আবু জাহেল তেইলে পয়েন্ট পাইছি, আরেকটা পয়েন্ট পাইছি। কি পয়েন্ট? ও তেইলে বলো, আমার নবী বলতেছে তেইলে তুমি বলো এই কাফেলা কোন সময় এসে মক্কায় পৌঁছবে। ওই সিনিকারবার আবু জাহেল কিন্তু খুব ব্রেনি লোক ছিল। আবু জাহেল ব্রেনি লোক না হইলে আমার নবীর সাথে টক্কর দিছে। বুঝেন না? বুঝেন না ব্যাপারটা? আবু জাহেলের ব্রেনটা কি কাঁচা ব্রেন আছেন নাকি? আবু জাহেল পট করে কথাটা ধরে লাইছে যে তুমি যেহেতু বলতেছো যাওয়ার বেলায় কাফেলার সাথে দেখা হইছে, তোমার এই বুড়াকরে পানিও খাওয়ানো হইছে, এখন তুমি শোনো তাইলে বলো তো এই কাফেলাটা কোন সময় এসে মক্কায় পৌঁছতে পারে? আমার নবী কয় চাচা গো, আনুমানিক আগামী বুধবারে সূর্য ডোবার আগে আসতে পারে। চিল্লাইয়া কি বলা যাবে আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কই আবু জাহেল রে, আনুমানিক আগামী বুধবারে সূর্য ডোবার আগেই কাফেলা এসে পৌঁছবে। যেই মাত্র এই কথা বললেন আবু জাহেল কো ভালো কথা, আর একটা প্রমাণের দরকার। আগামী বুধবার আসো, সবাইরে দাওয়াত কইরা দিলেন। আগামী বুধবারে খেলা হবে, ফাইনাল খেলা। আগামী বুধবারে মুহাম্মদের সাথে আমার কথা হবে, প্রমাণ হবে। আবু জাহেল ডুল পিটায়া সবাইরে জানায় দিলেন আগামী বুধবারে সবাই থাকবা গো, আরে মুহাম্মদের সাথে আমার প্রমাণ হবে। মুহাম্মদ কি মেরাজে গিয়েছে, বাইতুল মুকাদ্দাস সফর করেছে, এই প্রমাণটা আগামী বুধবারে হবে। যেই মাত্র সব দিকটা কথাটা প্রকাশ হয়ে গেল, গন্তে শুরু করলেন কাফের মুশরিক যারা, গন্তে শুরু করলেন বুধবার কোন সময় আসবে, বুধবার কোন সময় আসবে। হঠাৎ কইরা যেই দিন বুধবার সকালবেলা সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে গিয়া কয় নবী গো, মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন বুধবারে সূর্য ডোবার আগে কাফেলা আসবে। এই দিকটা আবু জাহেল সবাইরে জানাই দিছে। মানুষগুলা জড়ো হয়ে যাচ্ছে, কাফের মুশরিক যারা একটা মাঠের মধ্যে তারা ঈশা জড়ো হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সাহাবায়ে কেরাম তো চিন্তায় পড়ে গেলাম। আপনি যে বইলা দিয়েছেন আগামী আজকে বুধবারে সূর্য ডোবার আগে তারা আসবে, রাস্তার ব্যাপার স্যাপার ইয়া রাসূলুল্লাহ একটু দেরিও তো হইতে পারে। যদি একটু দেরি হইয়া যায়, রাস্তার ব্যাপার একটু দেরি হইয়া গেলে এই দিকটা কিন্তু ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবী আপনার কলঙ্ক হইয়া যাইব। আমার নবী ডাক দেয়া কই সাহাবীরা রে, আরে চিন্তার কোনো কারণ নাই, টেনশন কোনো করার কারণ নাই। আমি নবী দুনিয়ার অন্য কারো নবী না, আমি নবী হইলাম আমার আল্লাহর নবী। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার হৃদয় গভীরে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামনে वाला রে, দু জাহানের বাদশা নবী। সবাই আমার হৃদয় গভীরে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামনে वाला রে, দু জাহানের বাদশা নবী।
আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, আমার এই আমার দয়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে, দো জাহানের। আমি যদি ডানাওয়ালা পাখি হইতাম, সেই মদিনা দেখার জন্য উড়িয়া যাইতাম। আরে আমি যদি ডানাওয়ালা পাখি হইতাম, সেই মদিনা দেখার জন্য উড়িয়া যাইতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে, সবাই সবাই, আরে হৃদয় জুড়ে আমার নয়ন ভরে, দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে, দো জাহান। আমার মায়ার নবী রে, আমার রে, আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে, দো জাহানের। এই ফুলাফান নবীর প্রেমের গজল ভাল লাগে না খারাপ লাগে? আরো জোরে কোন ভাল লাগে না খারাপ লাগে? আজে বাজে গান টানার গাউন যাইত না, আজে বাজে মোবাইলের ভিতরে আজে বাজে গান দিয়া ফুলাফান্ডে দিয়েন না। আপনার ছেলের বউরের, আপনার ছেলের স্ত্রীকে, আপনার ছেলের বউরে দিয়েন না, আপনার নিজের স্ত্রীকে দিয়েন না, আপনার মেয়েরে দিয়েন না, বাচ্চা ছোট ছোট বাচ্চাদেরকে অ্যান্ড্রয়েড মোবাইলের ভিতরে গান দিয়া দিয়েন না। তাহলে ছোট ছোট বাচ্চারা এই গান শুই না খারাপ হইয়া যাইব, কথা কোন ঠিক কিনা? আরে মোবাইলের ভিতরে নবীর প্রেমের গজল ঢুকায় দিবেন, আল্লাহর কোরআন তেলাওয়াত ঢুকায় দিবেন, ছোট ছোট বাচ্চারা শুনতে শুনতে আল্লাহওয়ালা হয়ে যায়। কারণ ছোট ছোট বাচ্চারা যেটা শুনে, যেটা দেখে, এটাই শিখে, কথা কোন? ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদের মক্তবে পাঠাবেন সকালবেলা, আল্লাহর কোরআন তেলাওয়াত নিজে তো পারেনই না, আপনার এই বাচ্চাগুলোর পাঠাইবেন সকালবেলা ফজরের নামাজ পড়ে, আপনি বাচ্চাদেরকে পাঠাইবেন। আমরা তো অধিকাংশ ফজরের নামাজ পড়িই না, তো ফুলাবান্ডে তুলবো কেমনে? কথা কোন? আরো জোরে কোন? হুজুর এই ওয়াজ করলে তো ভালো লাগে। ফজরের নামাজ গুরুত্বপূর্ণ নামাজ। মুসলমান সকালবেলা ফজরের সময় ঘুমিয়ে থাকতে পারে, কথা কোন? আরো জোরে কোন? সকালবেলা ফজরের সময় মুসলমান ঘুমিয়ে থাকতে পারে না, কারণ মুসলমানের রব আল্লাহ, কথা কোন? আরে মুসলমানের রবকে আল্লাহ, সেই আল্লাহর ইবাদত করার দরকার আছে, কথা বলেন। এটা আমার নবীর তরিকা, আমার নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কথা। এই কই যান, কই যাও, কি গো? ফজরের নামাজটা বলার সাথে সাথে আপনি গেলেন কেন? আইবনি আইবনি জি, এই জুতা তো যান, আইবো আইবো। অনেকে আছে 2-1 ঘন্টা থাকতে পারে না, ও ফাঁকে ফাঁকে ওই যে টান মারে, ফু, সে না, মানে বিভিন্ন জায়গার কথা বলতেছি, সে আসবে ইনশাল্লাহ। আমি বলি ফুটু যাওই দেন, আবার মাহফিলের ভিতরে আসবে। কেউ গত মাহফিল যে করে গেছি, মানুষ তারও অনেক বেশি ছিল। আজকে কি আজকে মানুষ কিন্তু একটু কম দেখা যাচ্ছে, কেমন জানি লাগতেছে আমার কাছে। যাই হোক, আমি সেদিকে যেতে চাই না। আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক বুঝ দান করে, আমিন করেন। আর মহব্বতে বলো না আমিন। এই বলাবার নবীর গজল চলবে নাকি দুনিয়ার আজেবাজে গান? হ্যাঁ, নবীর প্রেমের গজল, কথা বলেন ঠিক কিনা? আজেবাজে গান আমরা আর গাইব না। একটা পান চাইলাম, পান দিলা না, তোমার সাথে কিসের ফিরিতি, এই গান আমরা গাইতে চাই। আরো যেরকম চাই, আমরা এই পানটানের গান বাদ দিয়ে আমরা নবীর প্রেমের গজল গামো, কথা বলেন ঠিক কিনা? আরো যেরকম আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, আমিন কোন। এবার শুনেন, বুধবার মনে আসেনি, কথা কোন মনে আসেনি? কি বার? সবাই কয় না কি বার? এই দুই সেটা ভোলা বানাইছে রে, ভোলা বার কি বার? কি বার? এজরে কোন? বুধবার। সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জানি কেমন কেমন লাগতেছে রাস্তাঘাটের ব্যাপার, যদি আসতে একটু দেরি হয়। আমার নবীকে চিন্তার কোনো কারণ নাই, আমার মালিক তো আল্লাহ। আল্লাহু আকবার গান। আমার নবী বইলা দিয়েছে, এটা কি মিথ্যা হতে পারে? যেই ভাবে হক সত্য হবে, কথা বলে করবে কে?
জবান খুলে করবে কে? আমার মায়ার নবী দয়ার নবী ডাক দে কই সাহাবীরা রে, আরে চিন্তার কোনো কারণ নাই, টেনশন কইরো না, তোমরা চুপ থাকো। আরে সকাল সকাল হতে না হতেই আবু জেহেল সবাই রে জানায় দিলেন, একজন একজন করে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়ে গেল। কাফের মুশরিক যারা আছেন দুল তবলা নিয়ে রেডি হয়ে গেছে, যদি প্রমাণ না হয় আরে সূর্য ডোবার আগে যদি মক্কার কাফেলা না আসতে পারে তাহলে মুহাম্মদের কথা মিথ্যা হইয়া যাইব। এই কথা বলে সবাই রে জোর করতে শুরু করলেন। আরে জোহরের ওয়াক্ত হয়ে যাচ্ছে, আরে জোহরের ওয়াক্ত হয়ে যাচ্ছে, জোহর শেষ হয়ে গেল, আসরের টাইম হয়ে গেল। আসরের টাইমের পরে আস্তে আস্তে করে 1 মিনিট 2 মিনিট 5 মিনিট 10 মিনিট কাফেলার জন্য সবাই অপেক্ষা করতেছেন। চিৎকার মেরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ, আর মায়ার সুরে বলা যাবে কি ইয়া হাবিবাল্লাহ। আমার মুরব্বী বাবাজিরা রে, ও নবীর প্রেমিকারা, একটু গভীর মনোযোগে শোনেন। আমার দয়াল নবী মায়ার নবী মাঠের সামনে দাঁড়ায় রইছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ। এই মাঠের মধ্যে প্রমাণ হবে সূর্য ডুবে যাচ্ছে, কিন্তু কাফেলা এখনো আসে নাই। আমার মায়ার নবী দয়ার নবী তো চিন্তা নাই, কারণ আমার নবী তো জানে এই সূর্যের মালিক তো আল্লাহ, এই চন্দ্রের মালিক তো আল্লাহ, আকাশ জমিনের মালিক তো আল্লাহ। দুনিয়ার কেউ না জানলেও আমি নবী জানি রে। আমার নবী কোনো চিন্তা করেন না, নবী দাঁড়ায় রইছে, কিন্তু সাহাবীদের মনের ভিতরে আইরে পেরেশানি বেড়ে গেল। যদি রাস্তায় আসতে একটু দেরি হয়ে যায় তাহলে জানি কেমন কেমন লাগতেছে। আবু জেহেল তার লোক যারা আছেন সবাই রেডি হয়ে গেছে, সূর্য তো ডুবে যাচ্ছে, কাফেলা আসে না। আরে ডোল তবলা নিয়া রেডি হইয়া রইছে, খালি সূর্য ডুইবা যাইব, এই মুহূর্তে তারা ডোল নিয়ে বের হবে। মুহাম্মদ বুয়া, মুহাম্মদের কথা সত্য না, সূর্য ডুবে যাচ্ছে, সূর্য ডুবে ডুবে কাফেলা এখনো আসে নাই। আমার দয়াল নবীজি মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি হযরত আলীর জন্য আরে সূর্যটারে মাগরিবের সূর্যটারে উঠায়া আসরের টাইমে নিয়ে এসেছেন। এই ঘটনা আপনারা জানেন? কথা কোন জানেন না? আমার মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরাতের মধ্যে আমার নবী ঘুমিয়েছিলেন, কিন্তু সূর্য ডুইবা গেল। আরে হযরত আলী নামাজ পড়লেন না, আমার নবী পুনরায় সূর্যরে উঠাইয়া দিলেন। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আমার নবী বলতেছেন আমার চোখ দুইটা ঘুমাই, কিন্তু কলবের দুইটা চোখ আছে ঘুমাই না। তাহলে বোঝা গেল কলবের চোখ দুটি না ঘুমাই, আমার নবী জানে সূর্য ডুইবা যাচ্ছে, হযরত আলী নামাজ পড়ে নাই। আমার নবী অন্তরের চোখ দিয়া দেখছে, দেখাও হযরত আলীরে পরীক্ষা করছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। আমার নবীর কলবের চক্ষু যদি না ঘুমায়, আমার নবী বলতেছেন আমার কলবের চক্ষু ঘুমাই না, অন্তরের চক্ষু ঘুমাই না। তাহলে বোঝা গেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আসরের নামাজ পড়লেন না, সূর্য ডুইবা যাচ্ছে, এটা আমার নবী জানে। যাই না ও আমার নবী হযরত আলীর পরীক্ষা করলেন। আলী রে, আরে যেই নবীর জন্য নামাজ পাইলা, যেই নবীর জন্য রোজা পাইলা, সেই নবীর কি ডিস্টার্ব করবা নাকি নামাজ আদায় করবা? এই পরীক্ষাটা হযরত আমার দয়াল নবী করতে শুরু করলেন। এইটা হলো ঈমানি পরীক্ষা। কথা বলেন। আমি আর আপনি যদি হইতাম তাইলে কইলাম হইলে কেমন নবী, আমার ওরাতে ঘুমাই রইছে, নিজেও নামাজ পড়ে না, আমারও ফর লেগে দেন, সূর্য যাইতেছে ডুববা। আমরা হইলে কইলাম হইলে, কারণ আমরা তো বড় হুজুর, আমরা তো বড় হাগরিওয়ালা পাঞ্জাবিওয়ালা। কিন্তু হযরত আলী তো এলেমের শহরের দরজা, ইনি কি মনো ছুডু হুজুর নাকি ছুডু হুজুর? ইনি এলেমের শহরের দরজা, আর এলেমের শহর হলো আমার নবী। উনি কি বুঝতে পারলেন না? উনি কি ডাক দিলেন না কেন? উনি চিন্তা করলেন আরে ইমান তো আমার উরাতে ঘুমায় রইছে, ইমানকে সজাগ কইরা ডিস্টার্ব কইরা আমি নামাজ পড়বো না, একটু দেখার আছে। কথা কনা
আপনারা কিছু বুঝেন না। আরে দেখার আছে, একটু দেখার আছে। হযরত আলী কয় আমিও নামাজ পড়তাম না, দেখা লই সূর্য ডুইবা গেছে গা। আমার নবী সোজা বললেন, আলী আসরের নামাজ পড়ছো না? কই ইয়া রাসূলুল্লাহ পড়ি নাই। আমার নবী কো পরবানি, কই ইয়া রাসূলুল্লাহ পড়লে তো ভালোই হয়। আমার নবী সূর্যরে ডাক দিলেন, সূর্য আবার আসরের জায়গায় চইলা আসলো গো। এই কাহিনী, এই কথা আপনারা সবাই জানেন। এবার শুইনালন, আমার নবী সূর্যরে মাগরিবের সূর্যরে উঠায়া আবার আসরের জায়গায় আনছেন, এই কথা আপনারা জানছেন। এখন আরেকটা কথা আপনারা শুইনালন। আমার মায়ার নবী, দয়ার নবী যখন দেখতেছেন সূর্য ডুইবা যাচ্ছে, কিন্তু মক্কার কাফেলা এখনো আসতেছে না। আইরে যদি কাফেলা না আসে, সূর্য ডুইবা যায়, রাস্তার ব্যাপার সেবার না জানি কোথায় তারা আটকায় রয়েছে কোনো কাজের কারণে, এই জন্য ঠিক টাইমে আসতে পারে নাই। আমার নবী, আমি নবীর কথাটা এদিক সেদিক হয়ে যাচ্ছে, একটু দেরি হয়ে যাচ্ছে। আমার নবী আঙ্গুল মোবারকটা বের করলেন পকেট মোবারক থেকে, আঙ্গুল মোবারকটা সূর্যের দিকে, এই দিকে আঙ্গুল মোবারকটা সূর্যের দিকে দিয়া কয়, সূর্য রে, আরে কাফেলা এখনো আসে নাই। আরে কাফেলা যদি না আসে, তাহলে আবু জেহেল সবাইরে জানাই দিব আমি নবীর মেরাজ মিথ্যা, আমি সফর করছি মিথ্যা, আমি আল্লাহরে দেখছি মিথ্যা, আমি জাহান্নামরে দেখছি মিথ্যা, আমি জান্নাতরে দেখছি মিথ্যা। ও সূর্য, আমি নবী আঙ্গুল মোবারক দিয়া ইশারা করলাম, আমি নবীর আঙ্গুল মোবারক যতক্ষণ এই দিকে তোমার দিকে থাকবে, সূর্য এক চুল পরিমাণ নিচে নামতে পারবা না, দাঁড়ায়া থাকো। আমার নবী আঙ্গুল মোবারক দেওয়ার সাথে সাথে সূর্য দাঁড়িয়ে গেল। আমার আল্লাহ কই, সূর্য রে খবরদার, আমার নবীর সাথে নি বিয়াদবি হয়ে যায়। আরে যেই নবীরে না বানাইলে সূর্য তোমারে বানাইতাম না, ও সূর্য কুল কায়নাতে কিছুই বানাইতাম না। ওই দয়াল নবী আঙ্গুল মোবারক দ্বারা ইশারা করেছে, আরে যেই জায়গায় আছো সেই জায়গায় দাঁড়ায় থাকো। কাফেলা যতক্ষণ না আসবে, যদিও কয়েক ঘন্টা দেরি হয়ে যায়, আজকে আমি আল্লাহ হুকুম দিলাম, আমার নবীর আঙ্গুল মোবারকের ইশারার কারণে সূর্য তুমি জায়গায় দাঁড়ায় থাকো, এক চুল পরিমাণ নিচে নামতে পারবা না, যতক্ষণ মক্কার কাফেলা না আসে। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা নবী গো, আপনার ভালোবাসাই আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো, আপনার ভালোবাসাই ওয়াসকরনি পাগলা জবা পায়। আল্লাহ মাশাআল্লাহ, মারহাবা। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার নবীর ক্ষমতা আসেনি, আর যেরকম আসেনি। এই কুল কায়নাতের মালিক হলো আল্লাহ। আমার আল্লাহ কই, আমি আবার যাকে ইচ্ছা তাকে দান করতে পারি। দলিল স্যার আমরা কথা বলি না। আল্লাহ কোরআনে কয়, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ বলতেছেন, এই কুল কায়নাতের মালিক আমি আল্লাহ, আবার এই কুল কায়নাত আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে দান করতে পারি। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, আমার আল্লাহ যদি এই কুল কায়নাত কাউকে দান করে, এই রাজ্যত্ব যদি কাউকে দান করে, তাহলে আল্লাহর কাছে আমার নবীর থেকে প্রিয় ব্যক্তি কেউ আছে? আরো জোরে কোন আছে? এই জন্য আল্লাহ কোরআনে কয়, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার করেন। ইন্না আ'তাইনাকাল,
এই কাউসারের তাফসীর করতে গিয়ে লিখতেছেন যত ভালো ভালো কিছু আছে সব কিছু আল্লাহ বানাইছে ঠিক, কিন্তু নবীর দান করে দিয়েছে। ওয়া খায়রুল কাসির মিন নবুতি ওয়াল কুরআনি ওয়াশ শাফাআ, আমার মায়ার নবী দয়ার নবীকে খায়রে কাসির আল্লাহ দান করেছেন, সমস্ত কল্যাণ আমার নবীকে আল্লাহ দান করেছেন। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার। কিছু মানুষ এই কথা শোনার পরে চুলকানি হয়, চুলকানি হইলে কোনো লাভ আছে? আল্লাহ কই আমি দান করি, তোরে তো ফাটাফাটি লাগে। নবীর সাথে তোর কিসের দুশ্মনী? কথা কোনা আরো জোরে কন। আরে নবীর সাথে দুশ্মনী কিসের? আরে আমার নবীরে খুশি রাজি না করতে পারলে আমি আল্লাহর দয়া তোর জন্য হবে না। আরো জোরে কন। এবার শুনালন, আমার নূরের নবী দয়ার নবী আঙ্গুল মুবারক দ্বারা ইশারা করলেন, আঙ্গুল মুবারক দ্বারা এই সূর্যের দিকে দিয়ে দিলেন, সূর্য চুল পরিমাণ নিচে নামলো না। আবু জাহেল কই কি রে, আজকে কি সূর্য কি ডুবতো নানি? আজকা দিয়ে অনেক লম্বা হয়ে যাইতাছে, সূর্য কেন ডুবে না? মুহাম্মদ কি সূর্যের কাছে জাদু করছেনি? আসলে কি আমার নবী জাদু করছে না আল্লাহর প্রেমের খেলা? আরে এটা আমার আল্লাহর কুদরতি খেলা, আমার নবীর প্রেমের খেলা। কথা বলেন ঠিক কিনা? আরে প্রেমের খেলার সাথে জাদু কুলাইতে পারে না, আরে কুদরতি খেলার সাথে জাদু কুলাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবীজি আঙ্গুল মোবারক যেই মাত্র এইভাবে রাখতে শুরু করলেন, যতক্ষণ কাফেলা না আসলো, আরে 10 মিনিট 20 মিনিট 25 মিনিট আধা ঘন্টা 40 মিনিট পরে অন্য দিনের 40 মিনিট থেকে একটু দেরি হয়ে গেল। অন্য দিন সূর্য যেই সময় ডুবে, এর থেকে 40 মিনিট পরে কাফেলা যেই মাত্র মক্কায় আইসা পৌঁছলো গো, আমার মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী যেই মাত্র আই দেখলেন কাবা শরীফ মক্কার কাছে আইসা কাফেলা পৌঁছা গেল, আমার নবী আস্তে কইরা আঙ্গুল মোবারকটা নামায় নিলেন। যেই মাত্র আমার নবী আঙ্গুল মোবারকটা নামাইলেন, টপ কইরা সূর্যটা ডুইবা গেল। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? আর মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আবু জাহেল এত বড় প্রমাণ দেখলেন, এত বড় প্রমাণ পাওয়ার পরেও আবু জাহেল কালিমা বলল না। তার সাথে কিছু লোক ছিল, তারাও কালিমা বলল না। কপাল মন্দ, কপাল বেশি ভালো না। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা ইমানদার, আমরা যারা কালিমা পড়েছি, আল্লাহ রাসূলকে ভালোবাসি, আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব, যেহেতু আমার নবী মেরাজ থেকে নামাজ নিয়ে আসছেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের যাদের ধন সম্পদ আছে তারা ধন সম্পদ দান করব। এবার শুনেন, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আইরে এরা দুইজন ছিলেন আমার নবীর আদরের নাতি। এবার শুনালন এদের সাথে কি হয়ে গেল। আবার একটু সামনে গেলে শুনবেন একটু চমৎকার আলোচনা। আমার দয়াল নবী মায়ার নবী আর আল্লাহর দরবার থেকে আসার বেলায় 5 ওয়াক্ত নামাজই শুধু আনে নাই, আরেকটা কি আনছে একটু শুনালন। এতদিন শুনছেন 5 ওয়াক্ত নামাজ নবী আনছে, আমি পীরজাদা ওলিউল্লাহ ফারুকী আরেকটু আপনাদেরকে সামনে অ্যাডভান্স কইরা দেই। আমার মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর দরবার থেকে আসার বেলায় আমার আল্লাহ আমার নবীকে 5 ওয়াক্ত নামাজও দিলেন, আবার একটা সাথে চাদর মোবারক দিলেন। মোবারক চাদর মোবারক, চাদর মোবারক এইটা দুনিয়ার কোনো মার্কেটের না, এইটা মক্কা মদিনার মার্কেটের না, এইটা হইল আমার আল্লাহর দরবারের আরশে আজিমের হাদিয়া স্বরূপ আমার আল্লাহ আমার নবীকে দিয়েছেন। এই চাদরটা কত বড় মোবারক একটু সামনে গেলে বুঝতে পারবেন। কষ্ট যেহেতু আপনারা ছোট প্যান্ডেল, তো এত ছোট প্যান্ডেল আমরা ওয়াজ কমই করি, এত ছোট প্যান্ডেলে ওয়াজ কমই হয়। যাই হোক, যেহেতু কাছের লোক, পানিশ্বর আর বাড়ি ওরা তো কাছাকাছি, এই প্রেমের টানে যাই হোক আপনাদের মহব্বতে আলোচনা চলতেছে আর কি। কষ্ট হইতেছে আপনাদের? যেরকম কষ্ট হইতেছে, শোনেন চমৎকার আলোচনা। আমার দয়াল নবী মায়ার নবী এই চাদর মোবারকের সাথে কি খেলা হইল। এই চাদর মোবারক নবী আল্লাহর দরবার থেকে আইনা কাকে দিলেন, কিসের কারণে দিলেন, এই কথা বলি আমি আমার আলোচনার শেষ দিকে চলে যাচ্ছি। এবার শুনেন, আমার নূরের নবী দয়াল নবী মায়ার নবী
পেট মোবারকের মধ্যে পাথর বেঁধে রাখতেন, একদিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ না খায়া নবী পেট মোবারককে পাথর বেঁধে রাখতেন। আর আমাদের সমাজে কিছু মানুষ আসে খাইতে 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 আঙ্গুলটা মুখের ভিতরে দিয়া দেখে কদ্দুর আইছে, কথা কোনা আরো জোরে কন, কতটুকু আইছে নিজেই খাই। রমজান মাস সামনে আইতেছে, রমজান মাস তো কত আইটেমের খানা যে আনবো, কিন্তু পাশের ঘরের গরিব মানুষ খেতে পারে না, ঠান্ডা ভাত খায়া এই সেহরি খাইছে, আবার ঠান্ডা পানি ভাত খায় ওই ইফতার করব। এই লোকটার খবর নিলা না তুমি? রোজাদার ভালোই তো বুঝছো কেমন রোজদার আর কেমন রোজা রাখতেছো তুমি, তোমারটা তুমি বুঝো, কথা বলেন। আসল রোজা তুমি এখনো রাখতে পারো নাই, কথা বলেন ঠিক কিনা? তুমি আসল রোজা এখনো বুঝতে পারো না। দেখেন আমার নবী কত কষ্ট করে ইসলাম দুনিয়াতে প্রচার করে গেছেন। আল্লাহ কয়, নবী গো আপনি কেন কষ্ট করেন? দুজাহানের বাদশা আপনি তো চাইলে উহুদ পাহাড়টা স্মরণ হয় আপনার পিছনে ঘুরবে। ইয়া রাসূলুল্লাহ আপনি প্রয়োজন মতে খরচ করবেন। আমার নবী বলতেন, আল্লাহ না, আমাকে দুনিয়াতে বাদশার হালে চলতে আসি নাই, দুনিয়াতে রাজার হালে চলতে আসি নাই, আমি দুনিয়াতে আরো বেশি কষ্ট করব, বিনিময়ে পরকালে আমার উম্মতের জান্নাত চাই। এত আস্তে সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের সুবহানাল্লাহর আওয়াজে বুঝাইতেছে হুজুর নবীর কথা আমরা জান্নাতে যাওয়ার লাগবে, আমরা এমনি জান্নাতি হয়ে রইছি আগে। আল্লাহু আকবার। এবার শুনেন, আমার নবীজির নাতি ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 2 ভাই জান্নাতের যুবকদের সর্দার। কিসের সর্দার? জান্নাতের যুবকদের সর্দার। পেটের মধ্যে খানা নাই, 1 দিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, খানা দিতে পারে না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতের মহিলাদের সর্দারিনী, ও মা বোনের আমার, আজকের বাড়ি উড়ার মা বোনেরা শোনেন, মা ফাতেমার কথা তুলে ধরলাম। আমার নবী চাদর মোবারক কারে দিয়েছে এই আলোচনা এবার শুনেন। আমার নূরের নবী দয়ার নবীর নাতি ইমাম হাসান ইমাম হুসাইন পেটের মধ্যে 3 দিন ধরে খানা নাই, পেটের চামড়া পিঠের সাথে লেগে গেছে। একজনের বয়স ছোট ছোট, এরা ছোট ছোট পেটের মধ্যে খানা নাই, মা খানা দিতে পারে না। গরিব সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা আল্লাহর খেলা। এবার শুনেন, ডাক দেখো মা, খানা তো 3 দিন হয়ে গেল, বলতেছো আসবে আসবে, আজকেও নাই। মা বলতেছেন চোখের পানি চাইরা। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাসান রে, ও হুসাইন, অপেক্ষা করো, আমার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খানা নিয়ে আসবে। ইমাম হাসান ইমাম হুসাইন 2 ভাই ডাক দিয়া কয়, মা গো মা, ও মা 3 দিন ধরে বলতেছো খানা আসবে আসবে, আজকে মনে হয় আজকেও খানা আসবে না। ও মা আর খানা দেওয়া লাগবে না, আমরা 2 ভাইয়ের পেটের চামড়া পিঠের সাথে লেগে গেছে। আজকে 3 দিন হয়ে গেল খানা নাই, 4 দিন হয়ে গেল, আজকেও খানা দিতে পারো নাই। মা গো মা, খানা দেওয়া লাগবে না, আমরা 2 ভাইরে আমার নবীর দরবারে নিয়ে যাও। আমার নবীর চেহারা মুবারক দেখলে গো মা, আমাদের পেটের খিদার কথা মনে থাকবে না। আমার নানাজির চেহারা মুবারক দেখলে আমাদের পেটের খিদার কথা মনে থাকবে না। আমরা 2 ভাইরে আমার নবীর দরবারে নিয়ে যাও। যেই মাত্র এই কথা শুনলেন, মা ফাতেমার ডান হাতে ইমাম হাসান নিলেন, বাম হাতে ইমাম হুসাইন নিলেন গো। আরে 2 ভাইরে 2 হাতের মধ্যে দইরা যেন জান্নাতের 2টা ফুল, আরে জান্নাতের গন্ধ, জান্নাতের গ্রান, আরে জান্নাতের যুবকদের সর্দার 2 জনকে 2 হাতের মধ্যে নিয়া মা ফাতেমা আমার নবীর দরবারে চইলা গেলেন। আমার মায়ের নবী দয়ার নবীর দরবারে গিয়া মা ফাতেমা সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ।
নেন আপনার নাতি দুইজন রে, এদের পেটের খিদা, এদের পেটের চামড়া পিঠের সাথে লেগে গেছে। এরা বলতেছে আপনার চেহারা মোবারক দেখলে পেটের খিদা থাকতো না গো নবী। যেই মাত্র আমার নবী দুইজনকে দেখলেন, আমার নবী বসা ছিলেন, দাঁড়িয়ে গেলেন, দুইজনকে কুলের মধ্যে জড়ায়া ধরলেন। আমার নবী চোখ মোবারকের পানি মোবারক ছেড়ে দিলেন। মা ফাতেমা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি মা হইয়া এদেরকে খানা দিতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথা বলে যখন মা ফাতেমা কাঁদতে শুরু করলেন, আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা রে, ও ফাতেমা, আমার নাতিরাই শুধু পেটের খিদায় পেটের চামড়া পিঠের সাথে লেগে থাকে না। এই কথা বলে আমার নবী পাঞ্জাবি মোবারকটা উঠাইলেন, উঠাইয়া আমার নবী পেট মোবারকটা দেখাই দিলেন। ফাতেমা রে, আমি নবী আজকে 1 সপ্তাহ ধইরা কোনো খানা খাই না। আমি নবী 1 সপ্তাহ ধইরা কোনো খানা খাই না রে ফাতেমা। আমার নবী ছোট্ট ছোট্ট 2টা পাথর নবীর পেট মোবারকে বেঁধে রাখলেন। আমার নবী কই, ফাতেমা রে, ও ফাতেমা শোনো, যদিও আমি নবীর পেট মোবারকে পাথর বাঁধা, আমি নবী কষ্ট করি, তবে তোমাকে খালি হাতে দিতাম না। আমি নবীর দরবারে কেউ আসলে খালি দেই না। এই কথা বলে আমার নবী কই, ফাতেমা অপেক্ষা করো। এই কথা বলে আমার নবী ঘর মোবারকের ভিতর থেকে, হুজরা মোবারকের ভিতর থেকে আল্লাহর দেওয়া ওই মেরাজের রাত্রিতে যে চাদর মোবারক আল্লাহ দিয়েছিলেন, এই চাদর মোবারকটা আমার নবী আইনা কই, ফাতেমা নাও, এই চাদরটা আমি তোমারে দিয়া দিলাম। আমার আল্লাহ বলেছিল এই চাদরটা আমি নবী যাকে পছন্দ করি তাকে দেওয়ার জন্য। আমি নবী মনে করলাম তোমাকে দিলে ভালো হবে, এই চাদরটা গ্রহণ করো। আমার মায়ার নবী, দয়ার নবী ডাক দিয়া কই, ফাতেমা, যেই মাত্র নামাজের টাইম হইয়া যাইব, এই চাদরটা বিছায়া নামাজ পড়বা, নামাজের পরে চাদরটা উঠাইবা, উঠাইয়া নিচের দিকে তাকাইবা। এতটুকু কথা পর্যন্ত আমার নবী বললেন। যেই মাত্র এই কথা বললেন, আমার মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, নবীর দেওয়া চাদর মোবারকটা মা ফাতেমা বুকের সাথে জড়ায়া ধরে মাথায় নিলেন। চাদরটা নিয়া ইমাম হাসানকে ডান হাতে, ইমাম হুসেনকে বাম হাতে নিয়া বাড়ির দিকে রওয়ানা। যাইতে যাইতে আসরের নামাজের টাইম হয়ে গেল। আসরের নামাজের টাইম আমার নবী বলে দিয়েছেন, নামাজ যখন টাইম হয়ে যাইব চাদরটা বিছায়া নামাজ পড়বা, আবার নামাজের পরে চাদরটা উঠায়া চাদরের নিচের দিকে তাকাইবা। এই কথা আমার নবী বলে দিয়েছিলেন। মা ফাতেমা আসরের নামাজ পড়ার জন্য আরে চাদরটা যেই মাত্র বিছাইলেন, আশ্চর্য কথা, আইরে চমৎকার কথা, মা ফাতেমা চাদরটা বিছায়া নামাজ আদায় করলেন গো। নামাজটা আদায় কইরা চাদরটা যেই মাত্র উঠাইলেন, চাদরের নিচে তাকায়া দেখে স্বর্ণের পাহাড় দেখা যায়। আর হীরা মানিক মুক্তার দামি দামি পাথর দেখা যায়। মা ফাতেমা একটা পাথর কেউ ধরলেন না, স্বর্ণের পাহাড়েও হাত দিলেন না। আরে চাদরটা আবার গুটায়া বুকের সাথে জড়ায়া ধইরা চোখের পানি ছাড়তে ছাড়তে আমার নবীর দরবারে গেলেন। আমার মায়ার নবী দূর থেকে দেখতেছেন ফাতেমা আবার আসতেছে। আমার নবী জানেনি, আরো জোরে কোন জানেনি, আমার নবী দূর থেকে দেখা দেখা মুস্কি মুস্কি হাসে। আল্লাহু আকবার বলেন, তাকবীর দেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, নারে তাকবীর। আল্লাহু আকবার কোন, জোরে কোন, ইয়া রাসূলুল্লাহ। আপনারা খুশি না বেজার? জোরে কোন, খুশি না বেজার? আজকের মাহফিলে যিনি সম্মানিত প্রধান অতিথি, আশিক রাসূল, মুজাহিদ মিল্লাত, পীর তরিকত হযরত মাওলানা হাফেজ গোলাম জিলানী আন-নুমানী সাহেব, সকলে কোন মারহাবা। আপনাদের সামনে প্রাণ ভরে আলোচনা করবেন। তো আমি যে আলোচনা তুলেছি, আসলে আলোচনাটা অনেক লম্বা চূড়া। এই চাদর মোবারক নিয়ে কি হবে, আমার
নূরের নবী দয়ার নবী চাদর মোবারক কেন দিলেন মা ফাতেমাকে? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি 2 মিনিটের ভিতরে শেষ করছি, হুজুর চলে আসছেন। তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর থেকে আমার নবী দেখতেছেন। মা ফাতেমা কেন আসতেছে চাদরটা নিয়ে আমার নবী জানেনি, এজরে কোন জানেনি। আমার নবী মুস্কি মুস্কি হাসতেছেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছাকাছি গিয়ে আমার নবীকে সালাম দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা মতে চাদরটা আমি বিছায়া নামাজ আদায় করলাম। যেই মাত্র আমি নামাজ আদায় কইরা চাদরটা উঠাইলাম, নিচের দিকে তাকায় দেখি দামি 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 পাথর দেখা যায়, স্বর্ণের পাহাড় দেখা যায়। আমার নবী ডাক দেয়া কই, ফাতেমা রে, আর কষ্ট করতে হবে না, তোমার হাসান হুসাইন না খায়া থাকতে হবে না, পেটের মধ্যে পাথর বাঁধতে হবে না, পেটের চামড়া পিঠের সাথে লাগবে না, তুমি বাদশা রানীর হালে চলতে পারবা। মা ফাতেমা ডাক দেয়া কই, নবী গো, মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার মেয়ে, আমি তো জগতের অন্য কারো মেয়ে না। আমি ছোট থাকতেই দেখেছি আপনি কোনোদিন চোখ মোবারক ভরে ঘুমান নাই, আপনি কোনোদিন পেট মোবারক ভরে খান নাই, আপনি রাজার হালে চলেন নাই। ইয়া রাসূলুল্লাহ, সদা সর্বদাই শুধু উম্মতের জন্য কান্দেন। উম্মত কিভাবে জান্নাতে যাবে, আপনার কষ্টের বিনিময়ে আপনি উম্মতের জান্নাত চান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার মেয়ে হইয়া কেমনে স্বর্ণের পাহাড়ে হাত দেই, দামি দামি পাথরের মধ্যে হাত দিব? না না, আমার দামি দামি পাথরের দরকার নাই, আমিও কষ্ট করব, আমার সন্তানেরাও কষ্ট করবে। আপনি যেই রকম কষ্টের বিনিময়ে আপনার উম্মতের জান্নাত চান, আমি ফাতেমাও আমার কষ্টের বিনিময়ে, আমার সন্তানের কষ্টের বিনিময়ে আপনার গুনাহগার উম্মতের জান্নাত চাই। আল্লাহু আকবার বলেন। কেমন মা, খাতুনে জান্নাতি মাগো ফাতেমা আমার, এ বিশ্ব জাহান মাগো করিলে